একটি বাক্সে 1 টাকা, 10 পয়সা এবং 25 পয়সার কয়েনের অনুপাত 1:2:3। যদি 50 পয়সার কয়েনের সংখ্যা 80 হয়, তবে বাক্সে মোট কত টাকা ছিল? কি বলছে? 1 টাকা, 50 পয়সা আর 25 পয়সা সংখ্যার অনুপাত। সংখ্যার অনুপাত কত বলেছে? 1:2:3 তাই বলেছে। কি বলছে? যদি 50 পয়সার কয়েনের সংখ্যা 80 হয়, যদি 50 পয়সা কয়েনের সংখ্যা, তাহলে 50 পয়সা তো 2 আছে, 80 করতে গেলে কত করতে হবে? 40 দিয়ে গুণ করতে হবে। তাই একজনকে যদি 40 দিয়ে গুণ করি, তাহলে সবাইকে অনুপাতের নিয়ম অনুযায়ী 40 দিয়ে গুণ করতে হবে। তবে 80 হচ্ছে, তাহলে সমান সমান 40 সমান সমান 80 আর সমান সমান কত হচ্ছে? 120। তাহলে 1 টাকা, তাহলে 40 টাকা, তাহলে এটা 40 টাকাই। 50 পয়সা 80 খানা সংখ্যার অনুপাত, তাহলে 50 পয়সা যদি 80 খানা হয়, তাহলে কত টাকা হচ্ছে? 40 টাকা হচ্ছে। আর 25 পয়সা যদি 120খানা থাকে, তাহলে কত টাকা হচ্ছে? 25 পয়সা, মানে 4 দিয়ে ভাগ করলে 30 টাকা হচ্ছে। কি বলেছে? তবে বাক্সে মোট কত টাকা ছিল? 40, 40 80 আর যোগ 30 110। 110 টাকা ছিল। অপশন ডি সঠিক উত্তর।